সিগারেট, একটা বিড়ি না খেয়ে আমি মনে করছি যে এটা না খেলে আমি হাজার ভাত খাই, হাজার নাস্তা করি, যাই করি না কেন, এটা না খেলেই যেন আমি টিকতে পারছি না। এটাই হচ্ছে আপনার এডিকশন, এটা হচ্ছে সাকার হাদিসের ভাষায়, এটা হচ্ছে মাতালতা। তো সুতরাং এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু শারাব, প্রত্যেক এমন জিনিস যে পান করে, বিড়ি সিগারেটও পান করা হয়, খাওয়া হয় না। আজকাল যে জিনিসটা মাতালতা সৃষ্টি করে, যে জিনিসটা তোমার ভিতরে অস্থিরতা সৃষ্টি করে, যে জিনিসটা না নিলে তোমার ভিতরে তোমার ব্রেন সুস্থ থাকে না, তুমি মনে করছো ফাহুয়া হারামুন, সেটা হচ্ছে কি হারাম। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال أيضا في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. সম্মানিত হাজিরিন, যারা মসজিদে উপস্থিত হয়েছেন এবং যারা পথে আছেন, প্রস্তুতি নিচ্ছেন অতি সত্বর মসজিদে আসার আল্লাহ তৌফিক এনায়েত করুক। যারা পর্দার আড়ালে মা ও বোন যারা শুনছেন, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন দুর্যোগপূর্ণ সময়েও তৌফিক এনায়েত করেছেন, হায়াতে তাইয়্যিবা দান করেছেন। তার মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমাদেরকে কবুল করেছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সাথে সাথে সেই নবী পাকের দরবারে দরুদ ও সালাম পেশ করি, যে নবী পাকের বদৌলতে আমরা ইসলামের দিশা পেলাম। এই পৃথিবীতে একমাত্র গ্রহণীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম ইসলামের অনুসারী আমরা হতে পেরেছি। সর্বশ্রেষ্ঠ হেদায়েতের আলো আমরা পেয়েছি। মুসলিম ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্ম দেওয়ার পরে আমরা দিন ইসলামকে চিনতে পারলাম, যার মাধ্যমে সেই ইসলামের আলোকবর্ত থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম পেশ করছি হাজারো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা
وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وانزله المقاعد المقربة عندك يوم القيامة সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে আলোচনা করার জন্য মনস্থির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা এই দুনিয়াবি এবং আমাদের দ্বীনের ইখলাস, দ্বীনের একনিষ্ঠতা অর্জন এবং একই সাথে আমাদের পরিবারের, সমাজের তথা রাষ্ট্রের জন্য খুবই উপকারী যে বিষয় নিয়ে আমাদের সকলকে সতর্ক করা প্রয়োজন, আমাদের সুস্থ এবং সমৃদ্ধ একটা সমাজ গঠন করার জন্য, পরিবার গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য যে বেদি থেকে, যে দুর্যোগ থেকে আমাদের বিশেষ করে যুব শ্রেণী এবং ক্ষেত্র বিশেষে আমাদের অনেক মুরব্বী শ্রেণীও সেখানে নিমজ্জিত, সেই বেদির থেকে সরে আসার জন্য এবং সেই বেদি সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্য নিয়ে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করার মনস্থির করেছি। সেটা হচ্ছে মাদকাসক্তের ভয়াবহতা, মাদক সেবনের ভয়াবহতা কেমন, ইসলাম এবং কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা এই জিনিসটাকে কিভাবে বুঝি। কারণ আমরা সাধারণত যে মদ খায়, জুয়া খেলে, মাতলামি করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেগুলোর ভিতরে আমরা সাধারণ অর্থে খারাপ জানি। কিন্তু আমাদের মুরব্বী শ্রেণীর ভিতরে আমরা এমন অনেকেই আছি যারা আমরা কিন্তু মাদক সেবন করছি ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেভাবে বলা হয়েছে আমরা এমন এমন কিছু বাজে অভ্যাসে আমরা আসক্ত যে জিনিসটাকে আমরা পাপ মনে করছি না। অর্থাৎ ইসলামে এটা কঠোর নিষেধাজ্ঞা আছে, অনেক শাস্তির কথা আছে, সেই জিনিসটাকে কিন্তু আমরা ওভাবে খারাপ মনে করছি না, অর্থাৎ স্বাভাবিক মনে করেই কিন্তু আমি সেই জিনিসটা করছি। সুতরাং দুটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সমাজের, একটা ফ্যামিলির, একটা রাষ্ট্রের ভবিষ্যৎ হচ্ছে যুব সমাজ, যুব শ্রেণী, তারা রাষ্ট্রের ভবিষ্যৎ, একটা জাতির ভবিষ্যৎ। আবার সিনিয়র যারা আছেন, মুরব্বী শ্রেণী যারা আছেন, তারাও হচ্ছে এই যুব শ্রেণীদের জন্য একটা দিক নির্দেশনা, গাইড হিসেবে কাজ করে। সুতরাং আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মাদক তথা যে আসক্তির বিষয়গুলো আছে, যেগুলো আমাদেরকে সুস্থ থাকতে দেয় না, অসুস্থ করে ফেলে, সেই মাদকাসক্তের বা মাদক সেবনের ভয়াবহতা নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক এনায়েত করেন আমরা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করা এবং যুক্তিসঙ্গতভাবে আলোচনা করার তৌফিক এনায়েত করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সবাই আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি এবং মনস্থির করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত গুলোকে মুখলেস ইবাদত হিসেবে কবুল করুন, আমাদেরকে ইসলামের হেদায়েতের পথে 100% হিসেবে কবুল করুন, পরিপূর্ণ ইসলামের পথে কবুল করুন। যাবতীয় যত প্রকার খারাপিয়ত আছে, ফাহিশা কাজ আছে, অশ্লীলতা আছে, ইসলামের যে যতগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো থেকে বেঁচে থেকে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ইসলামের অনুসারী এবং ইসলাম এমন একটা ধর্ম যেটা সকল মানব জাতির বনি আদমের উপর নাজিল হয়েছে, এসছে কোরআনের মধ্য দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যারা অনুসরণ করে তাদেরকে মুসলিম বলা হয়, তারা তখন শাখাটা আলাদা হয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা হচ্ছে, কিন্তু কোরআনটা নাজিল হয়েছে পুরা উম্মার জন্য, পুরা জাতির জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। সে কোরআন অনুসরণ করছে কি করছে না, সে কি ধর্ম অনুসরণ করছে, সে মসজিদে যাচ্ছে না গির্জায় যাচ্ছে বা পেগোড়াতে যাচ্ছে, যা মন্দিরে যাচ্ছে, সে জিনিসটা আসছে পরে। প্রথমত ইসলাম কোরআন নাজিল হয়েছে সকল জাতির উপরে, সকল মানুষের উপরে। আবার একই সাথে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেক আদম সন্তান, বনি আদম যখন জন্মগ্রহণ করে তাকে আল্লাহ রাসূল ইসলামের স্বীকৃতি হচ্ছে সে মুসলিম। সে হিন্দু ঘরে জন্মগ্রহণ করুক, খ্রিস্টান জন্মগ্রহণ করুক, ইহুদি ঘরে জন্মগ্রহণ করুক, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সে হচ্ছে ফিতরাতুল আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত, মুসলিম হয়ে সে জন্মগ্রহণ। এটা ইসলামের একটা বিরাট করুণা যে যেখানে জন্মগ্রহণ করছে তাকে আল্লাহ ইসলামের মুসলমানিত্বের স্বীকৃতি দিচ্ছে। পরবর্তীতে সে যখন ধীরে ধীরে বড় হয়, তার ভিতরে যখন আকল আসে, ব্রেন যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, সে যখন বুঝতে শিখে, কথা বলতে শিখে, তখন তার ভিতরে সে ফারাকটা হয়ে যায়, সে কি কোরআন হাদিস মেনে সত্যিকার অর্থে সে মুসলমান থাকছে নাকি সে অন্য কোনো ধর্মের অনুসারী হচ্ছে।
অন্য কোনো দেবদেবীর পূজা করছে, অন্য কাউকে আল্লাহর ঐশ্বরিক ক্ষমতাবান হিসেবে মনে করছে, সেটা হচ্ছে তার মা এবং বাবা হচ্ছে সেটার জন্য দায়ী। সুতরাং মা বাবাই হচ্ছে, মা বাবাই হচ্ছে একটা সন্তানকে হয় ইহুদি করবে, হয় নাসারা করবে, হয় মাজুসি করবে, মাজুম শব্দটা এসছে, হয় তার সাথে অগ্নি পূজক করবে। সেটা হচ্ছে তার সন্তানকে একজন বাবা যেদিকে নিয়ে যাবে, একজন মা যে শিক্ষা দেবে, সে শিক্ষার উপর ভিত্তি করে তার ধর্মটা নির্ধারণ হয়, তার ব্রেনটা নির্ধারণ হয়, সে কি পালন করবে না করবে। সুতরাং আমরা সকলেই, ইসলাম সকলের জন্য এসছে এবং ইসলামের প্রত্যেকটা বনি আদম ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুতরাং আল্লাহ এবং আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানার জন্য বনি আদম হওয়াটাই হচ্ছে যথেষ্ট। প্রত্যেক বনি আদম উপর সেটা মানা জরুরি এবং আবশ্যকীয়। তো সুতরাং আমরা কতটুকু মানছি না মানছি সেটা আমাদের উপরে, বা আমাদের যারা গাইড করেন আমাদের মা বাবা, এরা এর জন্য হচ্ছে দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বাবাকে ইসলামের হেদায়েতের দিকে তাদের সন্তানদেরকে আহ্বান করা, শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজির, ইসলামী আইন শাস্ত্রে উসুলুল ফিকহ বা এই উসুলুল ফিকহের মধ্যে অর্থাৎ ইসলামের একটা আইন শাস্ত্র আছে, বিধিবিধান আছে। সেই বিধিবিধানে ইসলামিক শরিয়ার কিছু মাকাসিদুল শরিয়া আছে, অর্থাৎ ইসলাম যে পালন করবে তার উপর ইসলামী শরিয়া বা আইন বর্তাবে এবং তার উপর মাকাসিদুল শরিয়াটা আরোপ হবে। প্রত্যেক মুসলিমের উপরে, যে মুসলমান স্বীকৃতি দিচ্ছে যে আমি মুসলমান, আমি মুমিন, তাহলে তার উপর মাকাসিদুল শরিয়া অথবা ইসলামের 5টা রুকন বা 5টা আইন, 5টা উদ্দেশ্য তার সংরক্ষণ করতে বলা হয়েছে। তো সেই সংরক্ষণ হচ্ছে, আমি সবচেয়ে বলবো যে আমাদের আজকের এই মাকাসিদুল শরিয়ার একটা উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করার বিষয়। আমি 5টা এমনি বলে দিচ্ছি আমাদের জানা সুবিধার্থে। নাম্বার 1 হচ্ছে হিফজুল দ্বীন, অর্থাৎ আমাদের দ্বীনের হেফাজত করা। প্রত্যেক মুসলমানের উচিত যে নিজেকে মুসলমান দাবি করছে, যে নিজেকে মুমিন বলছে, তার উচিত নাম্বার 1 যে দায়িত্ব সেটা হচ্ছে হিফজুল দ্বীন, তার দ্বীনকে হেফাজত করা। অর্থাৎ আমি কি দ্বীনের উপর আছি কিনা, আমি তো মুমিন বলছি, নিজেকে মুসলমান বলছি, তাহলে আমার ভিতরে কতটুকু দ্বীন আছে, আমার ভিতরে কতটুকু ইসলাম আছে, আমি কতটুকু কোরআন হাদিস মেনে চলছি, এই পরিপূর্ণতা, এই হেফাজতটা আমার ভিতরে আছে কিনা, দ্বীনের হেফাজত আমি করছি কিনা, এটা প্রথম একটা দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে হিফজুন নফস, যে আমার জীবন, এই জীবনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি পাওয়া, আমাকে গিফট করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, সেই জীবনটাকে আমি হেফাজত করছি কিনা। জীবনের হেফাজত ইসলামের অন্যতম একটা একজন প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব। সেটা হচ্ছে মাকাসিদুল শরিয়ার 2 নম্বর উদ্দেশ্য, সেটা হচ্ছে হিফজুন নফস বা নিজের আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে না দেওয়া, নিজের আত্মার উপর জুলুম না করা, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর জুলুম না করা, নিজের নফস আত্মাকে বিপদে নিয়ে না যাওয়া, নিজের আত্মাকে কোরআন হাদিসের বহির্ভূত না করা, কোরআন হাদিসের পরিপূর্ণ অনুসরণ করা। অনুসরণ করাই মানে হচ্ছে আমি নিজের আত্মার উপর সুবিচার করছি। আর দ্বীনের বাইরে কোনো কাজ করা, কোনো গুনাহ করা, সগীরা কবিরা যে গুনাহ হোক না কেন, গুনাহ করা মানে হচ্ছে আমি নিজের নফসের উপর বা আত্মার উপর জুলুম করছি। তো সুতরাং নিজের আত্মাকে, নিজের জীবনকে হেফাজত করা, এটা মাকাসিদুল শরিয়ার দ্বিতীয় মাকসাদ, দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে হিফজুল আকল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আমাকে বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, এটা হেফাজত করা। আমার বিচার বুদ্ধি দিয়ে, আমার ব্রেন দিয়ে আমি কি করছি, আমি কি মানুষকে সৎ পথে আহ্বান করছি নাকি অসৎ পথের দিকে আহ্বান করছি, অসৎ পথ থেকে বিরত থাকার জন্য আমি বলছি নাকি বলছি না, আমি আমার উপর নামাজ ফরজ, আমি কি নামাজ পড়ছি কিনা, আমার আকল কি বলছে। আকল যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা গিফট, উপহার আমাদেরকে দিয়েছেন। এই আকলের দ্বারা অন্য কোনো কিছু করা যেটা কোরআন এবং হাদিস সাপোর্ট করে না, কোরআন হাদিসের আইন বহির্ভূত কোনো কাজ করা হচ্ছে আকলের উপর জুলুম করা, আকলের হেফাজতের খিয়ানত করা। তো এটা হেফাজত করতে বলা হয়েছে আকলটাকে। আমরা বিস্তারিত আসবো একটু পরে আকলের ব্যাপারে। এই 3 নম্বরের বিষয়টাই হচ্ছে আমাদের সাথে আজকে আলোচনার সাথে জড়িত, বিবেক এবং মস্তিষ্কের সংরক্ষণ। 4 নম্বর হচ্ছে হিফজুন নাসাল, অর্থাৎ বংশধারা, নিজের পরিবার ও বংশের সংরক্ষণ করা, নিজের পরিবারকে সৎ পথে পরিচালিত করা, কোরআন হাদিস ভিত্তিক পরিচালনা করা, এটা সংরক্ষণ করা, প্রত্যেকের
উপর যে হক, আমার সন্তানের উপর আমার কি হক আছে, আমার মা বাবার উপর কি হক আছে, মা বাবার আমার সন্তানের উপর কি হক আছে, হ্যাঁ, ছেলে সন্তানদের উপর মা বাবার কি হক আছে, পারস্পরিক স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি কি হক আছে, এই হকগুলো যথাযথভাবে আদায় করে একটা পরিবারকে সুসংগঠিত রাখা, একটা পরিবারকে হেফাজত করে, এটা মাকাসাদ শরিয়া 4 নম্বর মাকসাদ, উদ্দেশ্য। একজন মুসলমান এই কাজটা করতেই হবে, কারণ পরিবার থেকে সকল কিছুর উন্মেষ হয়, পরিবার থেকে সকল কিছু শিক্ষা দীক্ষা হয়। পারিবারিক শিক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আপনি স্কুল মাদ্রাসায় পড়েছেন কিনা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পরিবারের শিক্ষাটা কেমন, পারিবারিক শিক্ষাটা আপনার ভিতরে সৌজন্যতা গুণ সম্পূর্ণ শিক্ষা আপনি অর্জন করেছেন কিনা। ও আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি শুধুমাত্র তুমি জাহান্নাম থেকে বাঁচলে হচ্ছে না, তোমার পরিবারকে কিন্তু, তোমার আহালকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর সেই পন্থা তোমাকে অবলম্বন করতে হবে। ইসলামের অনুসরণ তোমার পরিবারের ভিতরে চর্চায় নিয়ে আসতে হবে। 5 নম্বর হচ্ছে মাকাসিদ শরিয়া হিফজুল মাল, সম্পদ। তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ কোন জায়গায় আমি ব্যয় করছি, এটা যথাযথ সংরক্ষণ আমি করছি কিনা। সংরক্ষণ মানে হচ্ছে এই সম্পদ আল্লাহ রাব্বুল আমাদের যতটুকু অর্জন করার তৌফিক দিয়েছেন, যতটুকু জায়গা জমি আমার আছে, যতটুকু সম্পদ আমি কামাই করছি, অর্জন করছি, এই সম্পদগুলো যতটা আমার প্রয়োজন ততটুকু খরচ করা, এবং খরচের খাতগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হওয়া। আমি কোন জায়গায় খরচ করছি, আমার কাছে লাখ লাখ টাকা আছে, সেই টাকাটা আমি কোথায় খরচ করছি, আমার কাছে অনেক জমি আছে, সেই জমিটা আমি কিভাবে খরচ করছি, কিভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করছি, এটা ইসলামী শরিয়ার 5 নম্বর মাকসাদ। কারণ কালকে আমাদের ময়দানে যে 3টা হিসাব বা 5টা হিসাবের কথা বলা হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে এই মাল, যে সম্পদটা আমি অর্জন করলাম সেটা আমি কোথায় ব্যয় করলাম, এটা আল্লাহ বলেন জিজ্ঞেস করবেন। তো সুতরাং সম্পদের হেফাজত করা, আমি সম্পদ দিয়ে কি করছি, কোন খাতে ব্যয় করছি, কিভাবে রক্ষণাবেক্ষণ করছি, আবার সেই রক্ষণাবেক্ষণের ভিতরে আমি আমার সম্পদকে কিভাবে বাড়াচ্ছি, হ্যাঁ, আমি কি অন্যের সম্পদ গ্রাস করে বাড়াচ্ছি কিনা, অন্যের সাথে চলচাতুরি করে আমার সম্পদ বাড়াচ্ছি কিনা, সংরক্ষণ করছি কিনা, হ্যাঁ, তাহলে সেটা পুরো সম্পদটাই অবৈধ বা সেই গুনাহের কাজে পরিণত হবে। আমি চলে যাব, আমি কবরের দেশে চলে যাব, যত বছর আমি বাঁচি না কেন, কিন্তু সেই আমার রেখে যাওয়া সম্পদটা, সেটা কি আমার জন্য সত্যি জারিয়া হবে, নাকি সেটা আমার জন্য গুনাহের উপায়ে পরিণত হবে। তো সুতরাং হিফজুল মাল, সম্পদের সংরক্ষণ করা, এটা মাকাসিদ শরিয়ার 5 নম্বর শরিয়া। এর ভিতরে 3 নম্বর শরিয়া মাকসাদ যেটা বলা হচ্ছে হিফজুল আকাল, বিচার বুদ্ধি বিবেচনা। এটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আমি আমার ধর্ম সংরক্ষণ করতে পারবো কিনা, আমি আমার জীবন সংরক্ষণ করতে পারবো না, হিফজুল নাফস সংরক্ষণ করতে পারবো কিনা, আমার পরিবারকে আমি যথাযথভাবে হেদায়েতের উপরে পরিচালনা করতে পারবো কিনা, পরিবার বংশধারকে সংরক্ষণ করতে পারবো কিনা, আমার মালকে সংরক্ষণ করতে আমি পারছি কিনা, আমার মালের ব্যয় এবং অর্জনের খাতগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা, এই সকল বাকি 4টা মাকসাদই আসলে ডিপেন্ড করে আমার আকলের উপরে, ব্রেনের উপরে। আমার ব্রেনটা কতটুকু বিকশিত, আমার ব্রেনটা কতটুকু সেই সুস্থ, বা কতটুকু আমি কোরআন হাদিস ভিত্তিক আমার ব্রেনকে আমি পরিচালনা করছি, এর উপরে অন্য সকল হেফাজত, সকল মাকসাদগুলো নির্ভর করে। তো সুতরাং আকলের হেফাজত এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই আকলের হেফাজত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদাতে সূরা 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল খুব স্পষ্ট করে কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে বনি আদম কিভাবে তার আকলকে, তার মস্তিষ্ককে সুস্থ রাখবে, সংরক্ষণ করবে, এটা যথাযথ হেফাজত করবে। এখানে এই আকলের হেফাজত যখন আসছে, বা এই যে মাকাসিদ শরিয়ার কথা বললাম, সেটা তাদের জন্য প্রযোজ্য যারা বনি আদমের ভিতর মুসলমান হিসেবে দাবি করছে, যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করছে, তাদের জন্য প্রযোজ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলছেন মুমিনদেরকে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দারা, দুনিয়ার বুকে যে বনি আদমরা তোমরা আছো, তাদের ভিতরে যারা নিজেকে মুমিন দাবি করছো, সেই মুমিনদের উদ্দেশ্য করে আমি বলছি, হে মুমিন বান্দারা, তোমরা যারা নিজেকে মুমিন দাবি করছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, 4টা জিনিস এমন আছে যে 4টা জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের আমল, শয়তানের কাজ,
শয়তানের নিকৃষ্টতম আমলপূর্ণ কাজ। এই কাজগুলোকে ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও। যদি মুমিন হিসেবে তুমি সার্থক হতে চাও, যদি মুসলমান হিসেবে তুমি সার্থক হতে চাও, মুসলমান হলে তুমি অবশ্যই জান্নাতে যেতে চাইবে, মুসলমান হলে তুমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাইবে, মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে অবশ্যই তুমি আখিরাতের সুবিচার পাওয়ার জন্য আখিরাতে সেই ডান হাতে আমলনামা তুমি পেতে চাইবে। তাহলে সেই জিনিসটা সার্থক হওয়ার জন্য ওই জায়গায় তুমি সফল যদি হতে চাও, ফাজতানিবুহু, এই যে 4টা বিষয় আমি উল্লেখ করলাম, এগুলি থেকে তুমি বেঁচে থাকো। 4টা বিষয় কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নাম্বার 1 হচ্ছে মদ, ওয়াল খামরু ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা বেদি, দেবদেবীর যে প্রতিমা বেদি যেখানে তৈরি করা হয়, ওয়াল আজলাম এবং অপবিত্র কাজ, জুয়ার যে তীর অপবিত্র কাজগুলোকে বলা হচ্ছে, শয়তানের যে কাজগুলোকে, এগুলো হচ্ছে জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণপূর্ণ যে কাজগুলো, ভাগ্য নির্ধারণ করে ভবিষ্যৎবাণী দেখে মানুষ যে কাজগুলো করে, ভাগ্য নির্ধারণের বিভিন্ন শহর সমূহকে বলা হচ্ছে, তীর সমূহকে বলা হচ্ছে। এই 4টা জিনিস, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের অপবিত্র কাজ। রিজসুম মানে হচ্ছে অপবিত্র, মিন আমালিশ শয়তান, শয়তানের আমলগুলো থেকে, শয়তানের কাজগুলো থেকে এগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম অপবিত্রতম কাজ। সুতরাং আজতানিবুহু, তোমাদের কাজ হচ্ছে এখান থেকে বেঁচে থাকা। কেন বেঁচে থাকবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমার জীবনটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম হতে পারে। সবাই তো মারা যাবে, একজন ইহুদি মারা যাবে, একজন মুসলমান, আমি মারা যাব, আমার পার্শ্ববর্তী বসবাস করছে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সেও মারা যাবে, সেও দিনাতিপাত করছে, আমিও দিনাতিপাত করছি, সেও সকাল করছে, আমিও সকাল করছি, সেও রাতে ঘুমাচ্ছে, আমিও রাতে ঘুমাচ্ছি। আমার মধ্যে তার মধ্যে কি তফাৎ আছে? আমার ভিতরে তার ভিতরে যদি কোনো ধরনের তফাৎ না থাকে, আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো না, আমি নিজেকে মুসলমান দাবি করতে পারবো না। অবশ্যই প্রত্যেকের জীবন আচারের ভিতরে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জীবন আচারের ভিতরে অবশ্যই পার্থক্য থাকতে হবে। পার্থক্য আছে কিনা? আমি রাত 12টা বাজে ঘুমাচ্ছি, মোবাইল থেকে ঘুমাচ্ছি, আমি গান শুনে ঘুমাচ্ছি, একজন নন মুসলিম সেও তো করছে এই কাজটা। আমার ভিতরে তার ভিতরে কোনো তফাৎ আছে কিনা? আমার ভিতরে আমার শয়তান রয়ে গেছে কিনা? শয়তানের কাজগুলো আমার ভিতরে রয়ে গেছে কিনা? শয়তানের কাজগুলো থাকবে, ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তাদের মধ্যে থাকবে, সেগুলো আমার ভিতরে আছে কিনা? তো আমার ভিতরে তার ভিতরে যদি থাকে, আমার ভিতরে যদি থাকে, তাহলে তার কোনো পার্থক্য নেই। সেও মারা যাবে একদিন, যেভাবে আমিও হয়তো ওই ধরনের শয়তানের খপ্পরে পরে একদিন মারা চলে যাব, বিভিন্ন বদ আমলের মধ্য দিয়ে আমি চলে যাব, তাকেও কবরস্থ করা হবে বা পুড়িয়ে করা হবে, যেভাবে করা হয় আমাকেও করা হবে। তো আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। পরকালের সফলতা আমি কিভাবে আশা করব? দুনিয়ার সফলতা আমি কিভাবে আশা করব? আমি সুন্দর সুস্থ থাকবো, আমাকে কেউ আঘাত করবে না, পরকালের বিচারের দিন আমাকে সেই জাহান্নামের ফেরেশতারা আমাকে আঘাত করবে না, আমাকে জাহান্নাম দেবে না, আমি জান্নাতের দাবি, এটা আমি কিভাবে দাবি করব যদি আমি একজন নন মুসলমান থেকে, একজন অমুসলিম থেকে এবং মুসলমান হয়ে এর ভিতরে যদি আমি পার্থক্য করতে না পারি? তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ইমানদার বান্দাগণ, তোমরা যদি মুমিন নিজেদেরকে দাবি করে থাকো, তাহলে এই 4টা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। দেবদেবীর বেদি থেকে তোমরা বেঁচে থাকবে, সেখানে তোমরা যাবে না, দেবদেবীর পূজা তোমরা করবে না, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সেটা নিজের আত্মার উপরে, নিজের দ্বীনের উপরে, নিজের নফসের উপরে সবচেয়ে বড় জুলুম। এই কাজটা তোমরা করবে না। ওয়াল আজলাম, এবং তোমরা সে ভাগ্য গণনার বিষয়গুলো করবে না। তোমার কি হবে না হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর রয়েছে। ভাগ্য গণনা করে কি হবে না হবে, বানরকে দিয়ে ভাগ্য গণনা করে, বা ভাগ্য গণনার বিভিন্ন জিনিসকে ভাগ্য গণনার বিষয় মনে করে, বিভিন্ন জিনিসকে ভাগ্যের সুপ্রসন্ন বিষয় মনে করে, যাত্রার বিষয় মনে করে, এই জিনিসগুলোকে তোমরা ভাগ্যের কোনো জিনিসকে কোনো জিনিস দ্বারা নির্ধারণ করবে না। যেমন যে আমাদের কালচারে প্রচলিত আছে, দোকানে প্রথম আমরা যদি বাকি দেই, বাকি দেওয়ার জন্য বলছি না, বাকি দেওয়া না দেওয়া হচ্ছে নিজের বিষয়, যে বাকি দিচ্ছি তার মানে কিন্তু আমার সারাদিন বাকিতে যাবে, এই ধরনের মনে করা, এটা ভাগ্যের বিষয়। আমার ভাগ্যে কি রিজিক রেখেছেন, আমার ভাগ্যে, আমার দোকানে কয়জন কাস্টমার আসবেন, কত টাকা আমি বিক্রি করব, সব কিছু নির্ধারিত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে আমার কপালে। সুতরাং আমি কোনো জিনিসকে মনে করবো না যে এই কাজটা করছি বলে আমার সারাদিন এইভাবে যাবে। বছরের প্রথম যেটা আমরা মনে করি, আজকে যদি আমরা খারাপ কাজ করি, সারা বছর আমি খারাপ কাজ করবো না, এটা ভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করা আছে, এটা মনে করা যাবে না। ফজরের প্রথম সকালের নামাজে, সকালের যদি কোনো মানুষ যে অফিস আদালতে যায়, কাজে যায়, প্রথমে যদি ঘরটা যদি ঝাড়ু দেওয়া না হয়, তাহলে এটা
দুর্ভাগ্যের বিষয় হবে, মনে করাই না আমরা মনে করি। তো সুতরাং এই ধরনের এগুলো না করার জন্য বলছি না, পাক পবিত্র রাখতে হবে, দোকানে বাকি দেওয়া না দেওয়া একান্ত ব্যক্তিগত বিষয়, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বাকি দিলেও আপনি দিতে পারেন, না দিলেও আপনার গুনাহ হবে না, কোনো সমস্যা নেই, না দেওয়াটা আপনার বিষয়। কিন্তু মনে করতে পারবেন না যদি আমি এখন বাকি দেই আমার পুরো দিনেরটা লস হবে, এটা মনে করা যাবে না। মনের আত্মার কলবের বিষয়টা হচ্ছে বড় বিষয়। তো সুতরাং এই ভাগ্য নির্ধারণ, ভাগ্য সম্পর্কিত কোনো জিনিস আপনি নির্ধারণ করতে পারবেন না। যাই হোক, এগুলো আজকে আমাদের আলোচনার বিষয়, যেটা সেটা হচ্ছে প্রথম দুইটা বিষয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সেটা হচ্ছে মদ এবং জুয়া। তো মদ এবং জুয়া, আক্ষরিকভাবে মদ, এটা তাফসীর করা বিভিন্ন ধরনের ব্যাখ্যা নিয়ে এসছে। মদ বলতে এই জিনিসটা আমাদের বর্তমান সমাজে এসে অনেক রূপ চেঞ্জ হয়েছে। মদ একসময় শুধুমাত্র একটা পানীয় ছিল। আজকে যেরকম আমরা একটা বিভিন্ন কোক ড্রিঙ্কস করি, হ্যাঁ, স্প্রাইট খাই, কোক খাই, এই ধরনের শুধুমাত্র একটা রূপ ছিল মদের। কিন্তু বর্তমান সময়ে এসছে, ইসলাম এসে 1500 বছর পরে এসে আমরা মদের বিভিন্ন ধরনের রূপ পাচ্ছি, বিভিন্ন ধরনের টাইপ আছে, বিভিন্ন ধরনের রূপান্তর আছে। এটা যেটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেই অনেক তখনকার সময়ে, যেমন একটা সময় আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আছে ইবনে মাজার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান্নান নাস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা পান করবে খামরুল মদ, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যে এমন কিছু মদ তারা পান করবে যেগুলোর নামটা তারা পরিবর্তন করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে গিয়েছেন যে এখন তো মদ, এটা আমি নিষিদ্ধ করছি, মদ তোমরা খেও না, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে থেকে, এমন এক সময় তারা বসবাস করবে, এমন এক যুগে তারা আসবে যে যুগের মধ্যে, যে সময়ের মধ্যে মদের বিভিন্ন নাম হয়ে যাবে। তারা এটা ভিন্ন ভিন্ন নাম দেবে, ফেন্সিডিল নাম দেবে, ইয়াবা নাম দেবে, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের আছে না, আফিম নাম দেবে, এই ধরনের বিভিন্ন ধরনের হুইস্কি নাম দেবে। হ্যাঁ, শুধুমাত্র মদ নামে শুধু এই একটা উপাদানই, একটা রূপই বিদ্যমান থাকবে না, এটা রূপান্তর হবে, এটা ভিন্ন নাম আসবে। আল্লাহ তখন বলে গেছেন, যেটা এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এই মদ বলে, কোরআনের এই মদ শব্দটা বলতে, খামর বলতে, খামরের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত, যত প্রকারের এডিকশন আছে, যত প্রকারের মাদক দ্রব্য আছে, সবকিছু এর ভিতরে অন্তর্ভুক্ত। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বেঁচে থাকতে বলা হচ্ছে। কারণ কি, রিজসুম মিন আমালিশ শাইতান, কারণ এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ, শয়তানের অপবিত্র কাজ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমালিশ শয়তান, শয়তানের আমল। শয়তানের আমলটা কেমন? শয়তানের আমলগুলো খুব বেশি চমকপ্রদ হয়, সুশোভিত হয়, জুঞ্জিনা হয়। এটা, হ্যাঁ, শয়তানের আমলগুলো কি হয়, অনেক বেশি সুন্দর লাগে আমাদের কাছে, ভালো লাগে। হ্যাঁ, মদ খাইতে আমাদের কাছে আনন্দ অনুভূত হবে, নিজের মধ্যে আনন্দ অনুভূত হবে, নিজেকে মনে হবে আমার ভিতরে অনেক এনার্জি আসছে। এটা শয়তানের একটা অসওয়াসা, শয়তানের একটা কাজ, একটা শয়তানের বিভিন্ন ধরনের আমল, যে আমলগুলো কোরআন এবং হাদিসে নিষেধ করা আছে, যে আমলগুলোর দ্বারা একজন বনি আদমের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজে কবিরা গুনাহ হবে, এই কাজগুলো তার কাছে সুন্দর মনে হবে, স্মার্ট মনে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল, যদি মনে করেন একটা মেয়ে যদি বিবস্ত্র হয়ে বের হয়, ছোটখাটো পোশাক পরে বের হয়, সে নিজেকে খুব বেশি স্মার্ট মনে করছে। বুঝে গেছে কিনা? আমি যদি এমন আটশাট পোশাক পরি, হ্যাঁ, একেবারে টাইট পোশাক পরে, আমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সেই বোঝা যাচ্ছে, আমি নিজেকে খুবই স্মার্ট মনে করি। ঠিক আছে? তো সুতরাং এই যে এই ধরনের করে বিভিন্ন কাজে, হ্যাঁ, বিভিন্ন আড্ডায়, একটা বিয়েতে যদি আমরা একটা ডিজে পার্টি করি, হ্যাঁ, একটা শো পার্টি করি, একটা টিভির অনুষ্ঠানের মধ্যে যদি একটা গান বাজনার অনুষ্ঠান শুনি, অথবা একটা গান যে আমি শুনছি, এর ভিতরে একটা অম্লতা কাজ করে, একটা মধুরতা কাজ করে, একটা মজা কাজ করে, যে আমি মজা পাচ্ছি। এই কাজটা করে আজকে অনেক বেশি ফান হয়েছে, আমরা যুবক শ্রেণীরা বলি। এই যে ফান হওয়ার বিষয়টা, এটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, তাহলে এটা শয়তানের বানোয়াট একটা আমল, যে শয়তান তোমার জন্য এই আমলটাকে সুশোভিত করেছে, সুন্দর করেছে, সুন্দর করে স্মার্টলি সে প্রেজেন্ট করেছে, যার কারণে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর যে এটা করছে না, একটা মেয়ে বোরকা পরা, পর্দা পুশিদার মধ্যে থাকা, হ্যাঁ, একটা ছেলে দাড়ি রাখা, একটা ছেলে যে টুপি পাঞ্জাবি পরা, এই জিনিসগুলো আমরা আনস্মার্ট মনে করছি, তাকে গাধা মনে করছি, তাকে ব্যাকডেটেড মনে করছি। এই মনে করাটাই হচ্ছে একটা পরীক্ষা, কারণ শয়তানকে সেই জিনিসটা দেওয়া হয়েছে, শয়তানকে সে পাওয়ারটা দেওয়া হয়েছে। কারণ না যাতে বনি আদমের পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়া পুরস্কার হবে না।
ঠিক আছে? তো সুতরাং এই শয়তানের যতগুলো কাজ আছে এই কাজগুলোকে আমাদেরকে সুশোভিত করা হয়েছে। এই দুনিয়ার বুকে যতটুকু আছে কাফেরা যে জিনিসগুলো ভোগ করে সেগুলো তাদের জন্য সুশোভিত করা হয়েছে, সুন্দর করা হয়েছে, সুন্দর করে তাদেরকে অনেক বেশি সম্পদ দেওয়া হয়েছে। হ্যাঁ, আর মুমিনদেরকে মনে হবে তারা একটু ব্যাকডেটেড, তারা একটু সেকেলে, তারা একটু ক্ষতিগ্রস্ত আছে, হয়তো অর্থনৈতিক ভাবে দুঃখ দুর্দশায় দিন পাঠ করছে, কিন্তু শেষ হাসিটা হাসবে কে? زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة। কিয়ামতের ময়দানে সবার উপরে মর্যাদাশীল কে হবে? যে ব্যক্তি মুমিন, তাকওয়াবান, যে তাকওয়া অবলম্বন করেছে, যে মুসলমান, সত্যিকার অর্থে মুসলমান ছিল, সত্যিকার অর্থে মুমিন ছিল, সেই হচ্ছে তার মর্যাদায় কিয়ামতের ময়দানে সবার উপরে থেকে যাবে। যে মহাবিচারের দিনে, যেই সময়ে অন্য কোনো সাহায্য, অন্য কোনো সহযোগিতা, অন্য কারো কোনো ধরনের হেল্প পাওয়ার কোনো সুযোগ যে জায়গায় থাকবে না, যে জায়গায় মানুষ খুব বেশি নিঃস্ব হয়ে যাবে, কোনো উপায়ান্তর দেখবে না। আজ যদি আপনি নিজেকে যদি কল্পনা করেন যে আমি একটা গুহার মধ্যে আটকে গেলাম, হ্যাঁ, একটা জেলখানার মধ্যে যখন আমরা আটকে যাই, এই যে আয়নাঘর বলা হচ্ছে, এখানে যে আটকে গিয়েছে সে নিজেকে কি মনে করেছে? কোনো উপায়ান্তর নেই, হ্যাঁ, বাহিরের আলো বাতাস সে দেখতে পাচ্ছে না, তখন নিজেকে কতটুকু অসহায় মনে হবে। তখন কি মনে হবে? এই কবরে যাওয়ার পরে আপনি এখন বুঝেন বা না বুঝেন, যখন মালাকুল মাউত আপনার সামনে চলে আসবে তখন আপনার কাছে এই অসহায় জিনিসটা মনে হবে, হাই আমি দুনিয়ার জীবনটা কি করলাম, আমি 70-80 বছর সময় পেয়েছি, 50 বছর 60 বছর সময় পেয়েছি, কি করলাম? আমি যদি আজকে ভালো করে চলতাম, আমি যদি কোরআন হাদিস মতো চলতাম, হ্যাঁ, সেই আফসোস গুলো আপনার তখন হয়ে যাবে। তাহলে আমার আজকের এই কবরটা 3.5 হাত কবর, এটা আমার জন্য রাজপ্রাসাদ হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সুতরাং ওই সময়ে কাল কিয়ামতের ময়দানে আপনি নিজেকে অসহায় মনে করবেন না। হ্যাঁ, আপনার কাজের মধ্য দিয়ে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ রাসূলের শাফাআত আপনার জন্য কবুল হয়ে যাবে। আপনি ডান পাশের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ডান হাতে আপনি আমলনামা পেয়ে যাবেন এবং জান্নাতের বাসিন্দা আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সুতরাং এই জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য বলা হচ্ছে যে যেগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের যে আমলগুলো, এগুলো হচ্ছে খুবই অপবিত্র, খুবই নিকৃষ্ট। ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 91 নম্বর আয়াতে আরেকটু ব্যাখ্যা করে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআহা বাইনা ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাআতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল বলছে ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, শয়তানের সেই কাজ আমালুশ শাইতান যেগুলো বলা হয়েছে, যে কাজগুলোকে রিজসুম বলা হয়েছে, নিকৃষ্ট বলা হয়েছে, সেই কাজটা কিভাবে তোমাদের এই খামর এবং মাইসারের মধ্যে দিয়ে তোমাদের মধ্যে করছে। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় যে তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে, তোমাদের মধ্যে বীজ বপন করবে, তোমাদের মধ্যে অঙ্কুরিত করবে, বাইরে তোমাদের মাঝে আদা শত্রুতা ওল বাগদা এবং বিদ্বেষ ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়ার মধ্য দিয়ে, এই মাদকাসক্তের বিষয়গুলোর মধ্য দিয়ে, ইয়াবার মধ্য দিয়ে, ফেন্সিডিলের মধ্য দিয়ে, আফিমের মধ্য দিয়ে, মদের মধ্য দিয়ে, জুয়ার আসরের মধ্য দিয়ে। এবং তোমাদের জন্য শয়তান কি করবে? তোমাদের মাঝে বিদ্বেষ, শত্রুতা, ফিতনা, ফাসাদ, সমাজ নষ্ট করা, পরিবেশ নষ্ট করা, দেশের জন্য বোঝাই তোমাদেরকে পরিণত করে দেবে। শয়তানের কাজ হচ্ছে এটা, এই আমলটা হচ্ছে সে। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চাইবে আন ইউকিআ, তোমাদের মধ্যে বপন করার জন্য, তোমাদের মধ্যে জন্ম দেওয়ার জন্য, বাইরে কোন তোমাদের মাঝে আদা, যেই কাজের মধ্যে তোমাদের মধ্যে বিদ্বেষ হয়ে যাবে, তোমাদের মধ্যে শত্রুতা তৈরি হবে। বাগদা মানে বিদ্বেষ, আদা মানে শত্রুতা, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা হবে, তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ পোষণ হবে। একজন মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, তাকে সমাজের কেউ ভালো চোখে দেখে না। আবার তাদের ভিতরে যে গ্রুপগুলো আছে তারা তাদের মধ্যে অনেক সময় লেগে যায় না, তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি হয় না, বিদ্বেষ সৃষ্টি হয় না। এই কাজগুলো হচ্ছে শয়তান করবে। কিভাবে করবে? আল্লাহ রাব্বুল বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, এই খামার এবং মাইসিরের মধ্য দিয়ে হবে, এই মাদক দ্রব্যগুলোর মধ্য দিয়ে তোমাদের মধ্যে হবে, মদ জুয়ার আসরের মধ্য দিয়ে সেগুলো হবে।
তো সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এইগুলো থেকে যদি তোমরা বাঁচতে চাও, সমাজকে রক্ষা করতে চাও, নিজেকে রক্ষা করতে চাও, পরিবারকে রক্ষা করতে চাও, দেশকে রক্ষা করতে চাও, একটা সুষ্ঠু সমাজ যদি তোমরা চাও, ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কাজগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা দুনিয়াতে তোমরা একটা সুষ্ঠু সমাজ পাবে, দুনিয়াতে একজন সুস্থ সবল মানুষ পাবে, একটা ভালো মস্তিষ্কপূর্ণ মানুষ পাবে, পরিবার পাবে, রাষ্ট্রের জন্য তারা বোঝা হবে না, সম্পদে পরিণত হবে, এবং পরকালে গিয়ে সে ডান দলের অন্তর্ভুক্ত হবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো বলছেন এই কাজগুলোর মধ্য দিয়ে, এই খামার এবং মাইসের মধ্য দিয়ে, মদ, জুয়া, মাদকাসক্ত, মাদক সেবনের মধ্য দিয়ে আর কি কাজ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজগুলো কি করবে? তোমাদেরকে বিরত রাখবে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আল্লাহর কথা ভুলিয়ে দেবে, কোরআন হাদিসের কথা ভুলিয়ে দেবে, মসজিদে যাওয়ার কথা ভুলিয়ে দেবে, হ্যাঁ, ভালো কাজ করার কথা ভুলিয়ে দেবে। হ্যাঁ, যত বেশি চায়, অনেক বেশি যারা বেশি অ্যাডিক্টেড হয়ে যায়, ড্রাগ অ্যাডিক্টেড যারা হয়, একটা সমাজের মধ্যে মা বাবার সামর্থ্য কতটুকু আছে সে কিন্তু সেটা চায় না। সে চায় যে শুধুমাত্র আমাকে টাকা দাও, টাকার জন্য সে যা ইচ্ছে তাই করবে, খারাপ পথে চলে যাবে, খারাপ সঙ্গীর কাছে চলে যাবে। মা বাবা অনেক সময় মা বাবার পর জুলুম করবে, মা বাবার গায়ে হাত তুলবে, হ্যাঁ, টাকাগুলো তসরুপ করতে চাইবে। এই তো অহরহ ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই কাজগুলো, এই খামার এবং মাইসের, এই মাদক দ্রব্যগুলো তোমাদের সেবনের মধ্য দিয়ে তোমরা আল্লাহর পথ থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যাবে, ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তোমরা দূরে সরে যাবে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তোমার সঠিক হতো, নামাজ যদি তুমি যথাযথভাবে হকপূর্ণভাবে আদায় করো, তাহলে এই নামাজ তোমাকে সেই মাদক দ্রব্য সেবন করতে দিবে না, নামাজ তোমাকে অসৎসঙ্গের কাছে মিশতে দিবে না, নামাজ তোমাকে জোয়ার আসরে দিতে বাধা প্রদান করবে, তোমার মন সেদিকে যাইতে সাই দেবে না। যদি পরিপূর্ণ নামাজ যদি তুমি হয়ে থাকো, হক নামাজ যদি তুমি আদায় করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এই খামার এবং মাইসের মাদক দ্রব্য সেবনের মধ্য দিয়ে তুমি আল্লাহর থেকে গাফেল হয়ে যাচ্ছ, আল্লাহর জিকির থেকে গাফেল হচ্ছ, সাথে সাথে নামাজ থেকে তুমি গাফেল হয়ে যাচ্ছ, এবং এর মধ্য দিয়ে তুমি আরো বেশি এডিক্টেড, আরো বেশি বিপদে, বিভ্রান্তির পথে, অশ্লীলতার পথে, নিজেকে শেষ করে দেওয়ার পথে তুমি চলে যাচ্ছ। এরপরের কথাটা আরো বেশি আমাদের উপলব্ধি করার একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলে তার নিজের বান্দাকে বলছেন এই দিক থেকে সরে আসা যায়, ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার বান্দারা, তোমরা কি এই থেকে বিরত হবে না? এই যে তুমি মাদক দ্রব্য সেবন করছো, এই যে খামার তুমি নিচ্ছ, মাইসের তুমি নিচ্ছ, এগুলো তোমাকে আমার থেকে গাফেল করে দিচ্ছে, আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে, আবার সালাদ থেকে তোমাকে দূরে সরিয়ে নিচ্ছে, সালাদ থেকে তোমাকে বিরত রাখছে। তুমি কি এগুলো থেকে বিরত হবে না, নাকি বিরত হবে? তুমি কি এই কাজগুলো বন্ধ করবে না, নাকি চালিয়ে যাবে? কোন কাজটা তুমি করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন ফাহাল আনতুম, তোমরা কি মুনতাহুন, এই কাজ থেকে বিরত হবে না? আল্লাহ রাব্বুল এই কাজগুলোর অসারতা প্রমাণ করে, এই কাজগুলোর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক দিক বর্ণনা করে আল্লাহ রাব্বুল বলছেন, হে আমার বান্দারা, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই কাজগুলো থেকে বিরত থাকবে? তাহলে আমাদের উত্তরটা কি হবে? এখন যে সমাজের চিত্র, এখন আমাদের যে অবস্থা, আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের যে অবস্থা, মনে হচ্ছে যেন আমরা বলি যে না আল্লাহ, আমরা এগুলো থেকে বিরত হব না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ হাদিস শরীফে এসেছেন এই আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইনতাহিনা, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে নেব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অবশ্যই আমরা বিরত হব। আমি বিরত হব বলে না, ইনতাহিনা, যে অবশ্যই আমরা বিরত হব। কি থেকে বিরত হব? ওই যে খামার এবং মাইসের থেকে নেওয়া থেকে আমরা বিরত হব, মাদক দ্রব্য সেবন করা থেকে আমরা বিরত হব, জুয়ার আসরে যাওয়া থেকে আমরা বিরত হব, মদ খাওয়া থেকে আমরা বিরত হব, এই যে কাজগুলো থেকে আমরা বিরত হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আমাদের জবাবটা কি? আমাদের ভাবতে হবে আমি কোন জবাব দিচ্ছি, সেই জবাবের সাথে আমার কাজের মিল আছে কিনা আমাকে ভাবতে হবে। আমি কি মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত হচ্ছে কিনা আমি ভাবতে হবে, অথবা আমার সমাজে, আমার ফ্যামিলিতে, আমার পরিবারে কেউ একজন মাদক দ্রব্য সেবন করছে, আমি কি তাকে বাধা দিচ্ছি কিনা আমাকে ভাবতে হবে। আমি আল্লাহর এই আয়াতের উপর আমল করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তুমি কি বিরত হবে না, এর উত্তর আমার কি হচ্ছে এটা নিয়ে আমার ভাবতে হবে। বিরত হওয়া মানে হচ্ছে আমি নিজে সেবন না করা, আমার পরিবার, আমার সমাজ, এই থেকে এগুলো থেকে আমি দূরে রাখা, তাদেরকে দূরে রাখা, তাদেরকে এই জিনিসগুলো সেবন করতে না দেওয়া, এই কাজটা আমি করছি কিনা। কি উত্তর আমার হবে কালকে কিয়ামতের মধ্যে? আজ আমার কবলে একজন বনি আদম উম্মতে মুহাম্মাদের প্রতিদিন উচিত
কোরআন তেলাওয়াত করা, কোরআনকে বুঝে পড়া, একটা আয়াত হলেও অর্থ সহ পড়া। কিন্তু এই আয়াত হয়তো আমরা এখন জানতাম না বা জানি, কিন্তু এই আয়াত যে আমার কর্ণগোড় হয়ে এখন আসলো, বা এই যে ব্রেন আমি জানলাম, কাল কিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, তুমি শোনো যে তোমাকে আমি এমন একটা প্রস্তাব দিয়েছিলাম, এমন কিছু অপকারিতা আমি বর্ণনা করেছিলাম, শয়তানের কাজ আমি বর্ণনা করলাম, খামার মাইসের কি অপকারিতা করে সমাজের মধ্যে সেগুলো আমি বর্ণনা করলাম, তোমার নফসকে কিভাবে ধ্বংস করে দেয় সেই কাজ আমি বর্ণনা করলাম। তারপর আমি তোমাকে একটা প্রশ্ন করেছি যেটা তুমি সকাল সন্ধ্যা চাইলে পড়তে পারতে, ফাহাল আনতুম মুনতিহুন, যে তুমি কি সেটা থেকে বিরত হবে কিনা, তুমি সেই কাজগুলোকে বাধা দিবে কিনা, তুমি কি করেছো? কি উত্তর আমাদের হবে? আমাদের আজ ভাবতে হবে এটা। সুতরাং এই যে সূরা মাইদার দুটো আয়াত, এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মদ মাদকদ্রব্য সেবন করার খুব কঠোর বিষয় এখানে নিয়ে আসে। হাদিস শরীফগুলোর দিকে যদি আমরা তাকাই, অনেক হাদিস আছে যে হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকদ্রব্য সেবন করা চালু রাখা, যে সমাজে চালু আছে তাদের প্রতি কি ধরনের গজব আসবে এবং পরকালে কি ধরনের কঠোর শাস্তি রয়ে গেছে সেগুলো সম্পর্কে অনেক বিস্তর আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন বিদআহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাদক দ্রব্য সম্পর্কে, মদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকাল, তিনি বললেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম, প্রত্যেক এমন জিনিস যে জিনিস আমার ভিতরে আমার বিচার বুদ্ধিকে বিকৃত করে, যে জিনিস আমার ভিতরে মাতালতা সৃষ্টি করে, যে জিনিস আমি না করে থাকতে পারছি, না খেয়ে থাকতে পারছি না, যেটার ভিতরে আমার এডিকশন আছে, ফাহুয়া হারাম, সেটা হচ্ছে হারাম। সেটা মদ হোক, সেটা জুয়া হোক, সেটা জুয়া খেলা হোক, অথবা সেটা ফেন্সিডিল হোক, সেটা ইয়াবা হোক, সেটা আফিম হোক, যাই হোক না কেন, অথবা সেটা বিড়ি হোক, সেটা সিগারেট হোক, যাই হোক না কেন, যে জিনিসটা, অথবা সেটা একটা জর্দা মিশ্রিত একটা পান হোক, যেটা আমি না খেয়ে থাকতে পারছি না, না খেলে মনে হয় যে আমার কি হয়ে গেছে, আমার ব্রেন আমি সুস্থ অনুভব করছি না। একটা সিগারেট, একটা বিড়ি না খেয়ে আমি মনে করছি যে এটা না খেলে আমি হাজার ভাত খাই, হাজার নাস্তা করে যাই করি না কেন, এটা না খেলেই যেন আমি টিকতে পারছি না। এটাই হচ্ছে আপনার এডিকশন, এটা হচ্ছে সাকার হাদিসের ভাষায়, এটা হচ্ছে মাতালতা। তো সুতরাং এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু শারাব, প্রত্যেক এমন জিনিস যে পান করে, বিড়ি সিগারেটও পান করা হয়, খাওয়া হয় না। আসকার, যে জিনিসটা মাতালতা সৃষ্টি করে, যে জিনিসটা তোমার ভিতরে অস্থিরতা সৃষ্টি করে, যে জিনিসটা না নিলে তোমার ভিতরে তোমার ব্রেন সুস্থ থাকে না, তুমি মনে করছো, ফাহুয়া হারাম, সেটা হচ্ছে কি হারাম। কঠোর ভাবে আল্লাহ রাসূল সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বলে দিয়েছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো অনেক হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 প্রকার মানুষ, 10 শ্রেণীর মানুষের উপর লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজি শরীফে হাসান সনদে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরিল আশারাতান, 10 প্রকারের মদখোর নেশাখোর মানুষ আছেন যাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, তাদের উপর অভিসম্পাত করেছেন, গজব নাযিল বলেছেন। তারা কারা? নাম্বার 1 হচ্ছে আসিরাহা, এক নাম্বার হচ্ছে যে মদ তৈরি করে, আসিরাহা, যে মদ তৈরি করে, মুতাসিরাহা, যার জন্য তৈরি করে, যে ফরমাইশ দেয়, এমন কারখানা যে তার কর্মচারী রেখেছে তুমি এটা তৈরি করো, আর যে জিনিসটা তৈরি করছে সেটা হচ্ছে কি মদ। যে মদ যে তৈরি করে এবং যে ফরমাইশ দেয়, যে নির্দেশ দেয়, 2 শ্রেণী পেলাম। 3 নম্বর হচ্ছে ওয়াশারিবাহা, যে তা পান করে, মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দাপূর্ণ পান এবং এই যে মদ, আফিম, ইয়াবা, যত প্রকারের আছে, যত প্রকার, আমি সবগুলো নাম বলতে পারছি না, ফাশারিবাহা, এগুলো যারা পান করে তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। ওয়া হামিলাহা, এবং যে সেগুলো বহন করে, আমি পান করছি, আমি কিছু করছি না, আমি এগুলো নিচ্ছি নাকি, আমি শুধু বহন করছি, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এই জিনিসগুলো। ও হামিলাহা, যে তা বহন করে, ওয়াল মাহমুলাতু ইলাইহি, এবং যার জন্য বহন করা হয়, যে আমাকে নির্দেশ দিয়েছেন আমি নিয়ে একজনকে দিব, আমিও পান করছি না, আমি মাদক নিচ্ছি, আমিও ইয়াবা নিচ্ছি না, যাকে দিচ্ছে সেও নিচ্ছে না, আমি তার জন্য বহন করছি, আমি বহন কর্তা আর তার জন্য বহন করি সে গ্রহণকৃত ব্যক্তি, তাকে নিয়ে আমি দিব, দুইজনের মধ্যে আমরা কেউ খাচ্ছি না, তাদের প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। এবং সেটা যখন ডেস্টিনেশনে চলে যাবে, যেখানে নেওয়ার কথা সেখানে যখন চলে যাবে, সেখানে যে পরিবেশন করবে, যে দেবে, যে তুমি খাও এই ধরনের করে যে পরিবেশন করবে, হুইস্কি পরিবেশন করা, মদ পরিবেশন করা, ফেন্সিডিল পরিবেশন করা, ইয়াবা হাতে দেওয়া, সিগারেট পরিবেশন করা, 4-5 বন্ধু সিগারেট খাচ্ছে, তুমি একটা খাও আমি খাই, অথবা নিজে খেয়ে আবার অর্ধেক দেয় আরেকজনকে,
বুঝা গেছে কিনা? এই যে পরিবেশন ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করে তার উপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। ওয়া বাইয়াহা, এবং যে বিক্রি করে, যে বিক্রেতা, হ্যাঁ, তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এরপর হচ্ছে ওয়াকিলা সামানিহা, যে বিক্রিত মালের যে মূল্য, বিক্রি করে যে টাকা পেল, সেটা যে খেলো, সেটা যে বুক করলো, তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়াল মুশতারিয়া লাহা, এবং যে ক্রয় করে, যে কিনে, তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন মাদক দ্রব্য। ওয়াল মুশতারাতা লাহু, এবং যার জন্য কিনা হয়েছে। অনেকে আছে আমি আরেকজনের জন্য কিনছি, নিজের জন্য কিনছি না। বুঝা গেছে কিনা? অনেকে হয়তোবা বিভিন্ন মাধ্যম ইউজ করে, হ্যাঁ, হয়তো আমি নিজে কিনতে গেলে ধরা পড়ে যাবে, অথবা মান সম্মানের নিজের ভিতরে একটা সংকোচ কাজ করে, যেভাবেই হোক না কেন, যে ক্রয় করে, যার জন্য ক্রয় করে, দুইজনের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত বর্ষণ করেছেন। এই 10 প্রকারের লোকের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। মাদক দ্রব্যের কতটুকু ভয়াবহতা হয়েছে। তো আল্লাহ রাসূল যাকে লানত বর্ষণ করেন, আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেলতে পারেন, আপনি বুজুর্গের লেবাস ধরে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে যেতে পারেন, যা আপনার উপর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত থাকে, আপনি কখনো জান্নাতে যাওয়া সম্ভব? আপনি কখনো মুসলমান থাকা সম্ভব? আপনি মুমিন দাবি করা সম্ভব? আপনার এমন একটা অভ্যাস আছে, যে অভ্যাসের কারণে আপনার উপর প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে গেছেন, মানে হচ্ছে ওই অভ্যাসের ভিতরে আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার ভিতরে লানত বর্ষণ হচ্ছে, কন্টিনিউয়াসলি অনবরত লানত বর্ষণ হচ্ছে আমার উপরে। তো সুতরাং এই লানত বর্ষণের ভিতরে থেকে আমি কখনো জান্নাতের আশা করতে পারি না, কখনো আমি মুসলমানিত্বের দাবি করতে পারি না, কখনো আমি মুমিন হওয়া, পরিপূর্ণ মুমিন হওয়া সেই দাবি আমি রাখতে পারি না। সুতরাং মাদক দ্রব্যের এই ভয়াবহতা থেকে আমাদের নীরব হওয়া প্রয়োজন, এবং আমাদেরকে এখান থেকে সরে আসা প্রয়োজন, এবং আমাদের পরিবারকে রক্ষা করা প্রয়োজন। আরেকটা হাদিস বলছি, আর এই হাদিসটা আছে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আকসারা কাসীরহু ফাকালিলহু হারাম। অনেকে আছে এমন যে আমি তো খুব বেশি এডিক্টেড না, আমি মাঝে মধ্যে একটু নেই, একটু খাই, এই সিগারেট একটু করে টান দেয়, এটা ফেলে দেয়, অথবা কেউ নিয়ে আমি কিনে খাই না, কারো কাছ থেকে একটা ফুট দিলাম। বুঝে গেছে কিনা? যে এরকম করে নিজেকে আত্মসন্তুষ্টি ভোগ করে, তারা মনে করে নিজের আত্মাকে সন্তুষ্ট করে, অস্থিরতা থাকে যে আমি পাপ করছি না মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো দিকে বাঁচার সুযোগ নেই। আল্লাহ রাসূল, আমি মদ খাচ্ছি না, আমি ফেন্সিডিল খাচ্ছি, আমি মদ খাচ্ছি না, ইয়াবা খাচ্ছি, ইয়াবার নাম তো ইসলামে নাই, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, শেষ জামানায় আমার এমন উম্মত আসবেন যারা কি করবে? এই মদের নামগুলো পরিবর্তন করবে, বিভিন্ন নামে দেবে তারা। বুঝা গেছে কিনা? আর যে একটু খাওয়ার কথা বলেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকসারা কাসীর মা আসকারা কাসীরহু, যে জিনিসটা বেশি খেলে আপনার মাতলামি হবে, বেশি খেলে আপনার ব্রেন বিকৃত হবে, বেশি খেলে আপনি সুস্থ মস্তিষ্কের মতো আচরণ করতে পারবেন না, ফাকালিলহু হারামুন, সেটা একটু পরিমাণ খাওয়াও হারাম, নাউযুবিল্লাহ মিন যালিক। সেটা একটু খাওয়াও হারাম। যে জিনিসটা বেশি খেলে আপনার, এটাকে মাতালতা ধরা হয়, যে জিনিসটা বেশি খেলে আপনি মাতাল হবেন, সেই জিনিসটার বিন্দু পরিমাণও আপনি খেতে পারবেন না, এটা হারামের অন্তর্ভুক্ত। তো সুতরাং মাদক দ্রব্যের এরকম করে অনেক শাস্তির কথা আছে কোরআন এবং হাদিসের ভিতরে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আমাকে ভাবতে হবে যে আমি আল্লাহকে কি জবাব দেব। প্রথম আয়াতে সূরা মাইদার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, এগুলো থেকে তুমি বেঁচে থাকো কি কারণে? লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা সফল কাম হতে পারবে দুনিয়া এবং আখিরাতে, সুন্দর পরিবার পাবে, সুন্দর সমাজ পাবে, এখানে তুমি সফল কাম হবে, তোমার মর্যাদা বাড়বে, পরকালে গিয়েও তুমি জান্নাতবাসী হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরের আয়াতে আল্লাহ আবার শয়তানের কাজগুলো আরো একটু বিস্তারিত বর্ণনা করে আল্লাহ রাব্বুল বলেন, ফাহাল আনতুম মুনতাহিউন, যে তোমরা কি এগুলো থেকে বিরত হবে? এই যে আমি বললাম এই কাজগুলো থেকে, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো সুতরাং আমাকে ভাবতে হবে যে আমি আল্লাহকে এই প্রশ্নের জবাব এখন কি দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আল্লাহ রাসূল ছিলেন, তিনি বলে দিয়েছেন ইনতাহিনা, যে আমরা এগুলো থেকে বিরত হচ্ছি। হে আল্লাহ রাসূল, আপনি ধরে নিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি সাক্ষী থাকুন, আল্লাহকে আমরা এই জবাব দিচ্ছি যে ইনতাহিনা, আমরা এগুলো থেকে বিরত থাকছি, আমরা কখনো মদ ছুবো না, আমরা কখনো মদের বিভিন্ন কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য আমরা ছুবো না, আমরা মদের জোয়ার আসরে যাবো না। এগুলো তখন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে সরাসরি বলে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কাকে বলছি? আমার জবাবটা থেকে যাবে আমার জীবন পরিচালনার মধ্য দিয়ে, আমার জবাবটা থেকে যাবে কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি হব। কি জবাব তোমার ছিল তুমি যখন পড়েছিলে আমার এই আয়াত, অথবা তুমি যখন শুনেছিলে আমার এই আয়াত, আমার এই প্রস্তাব তুমি যখন শুনেছ, তোমার জবাবটা কি ছিল? তো সুতরাং এই ধরনের করে এগুলো তো কোরআন হাদিসের বিষয় আছেই, মুসলমানদের বিষয় আছেই,
মুসলমান আমার দিন হেফাজতের বিষয় তো আছে। আল্লাহ সূরা বাকারায় বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে কখনো ধ্বংসের দিকে তুমি ঠেলে দিতে পারবে না। মদ খাওয়া মানে কি? আমার ভিতরে সবকিছু নষ্ট করে ফেলা, আমার ব্রেনকে নষ্ট করা, পরিবারকে সর্বশান্ত করা, সমাজকে অপদস্থ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা বাকারার আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজে হাতে নিজে ধ্বংসের দিকে যেও না, নিজের হাতে নিজেকে ধ্বংস করে ফেলো না। আর মাদক দ্রব্য নেওয়া মানে হচ্ছে আমি নিজেকে তো ধ্বংস করছি, আমার পরিবারকে আমি ধ্বংস করছি, অপদস্থ করছি, তাদের মান মর্যাদা কমাচ্ছি এবং তাদেরকে সর্বশান্ত করছি। যে কোনো জিনিসের জন্য টাকা পয়সা বিক্রি, যে কোনো জিনিস বিক্রি করে আমি আমার পরিবারকে সর্বশান্ত করার জন্য উৎসুক হয়ে গেছি। আমি চিন্তা করছি না তাদের অবস্থান কি, তাদের মান মর্যাদা কি, তাদের পরিবারের খাওয়া দাওয়ার অবস্থান কি, এগুলো আমি চিন্তা করছি না। মদ জুয়া এগুলোতে এমন আসর আছে, এমন অনেক এডিক্টেড ব্যক্তিরা আছেন বিভিন্ন ক্যাসিনোতে, বিভিন্ন মদের বারে নিজের স্ত্রীকে পর্যন্ত বন্ধক দিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, এরকম যখন একেবারে অ্যাডিকশনের চরম এক্সট্রিম পর্যায়ে যখন সে চলে যায়। তো সুতরাং মাদক দ্রব্য এটা কম হোক আর বেশি হোক, এটা সমাজের ভিতরে কম থাকলে এটা কুড়ে একটা পোকার মতো একটা সমাজকে খাওয়ার বিষয় হয়ে যায়। সুতরাং মাদক দ্রব্য সেবন তো করবোই না আমরা, বরঞ্চ এই দ্রব্যটা যাতে সমাজের মধ্যে প্রচলন না হয়, যারা নিচ্ছে তাদেরকে বাধা দেওয়া, তাদের জন্য বিভিন্ন পলিসি নির্ধারণ করা, এটা পরিবারের যেরকম দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রীয় সরকারেরও দায়িত্ব। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমাদের সমাজকে যদি আমরা সুস্থ রাখতে চাই, একদম প্রত্যেকটা ব্যক্তিকে যদি আমরা কল্যাণের দিকে আহ্বান করতে চাই, পরিবারগুলোকে যদি আমরা স্থিতিশীল রাখতে চাই, তাহলে আমাদের এই মাদক দ্রব্য থেকে আমাদের এগুলোর প্রচার প্রসার নেওয়া, সেবন করা সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। তাহলে আমরা যেরকম একটা দুনিয়াতে একটা সুস্থ সমাজ পাবো, পরিবার পাবো, সুস্থ মস্তিষ্কের মানুষ পাবো, আখিরাতে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো, হে আল্লাহ, আপনার আয়াত আমি শুনেছি, আপনার প্রস্তাব আমি শুনেছি, আপনি যখন আমাকে প্রস্তাব দিতে ফাআল আনতুম মুনতিহুন, আমি সেটাকে মনে মনে আমি প্রতিজ্ঞা করেছি, ইনতাহিনা, যে আমরা এখান থেকে বিরত থাকবো। আমি আপনার উত্তরে হ্যাঁ সূচক উত্তর, আমি এইরকম একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, সেই কথাটা আপনি কাল পরকালে বলতে পারবেন এবং এই উসলাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে, জান্নাতবাসী করে দিতে পারে। সুবহানাল্লাহ। তো সুতরাং অনেক কথা ছিল, বলা হয়নি। মূল কথা হচ্ছে এই যে এটার কোনো দিকের কোনো উপকারিতা নেই। মাদক দ্রব্য সেবনের না কোনো ব্যক্তিগত উপকারিতা আছে, না পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো উপকারিতা আছে। অর্থনৈতিক থেকে শুরু করে, শারীরিক থেকে শুরু করে, সমাজগত, কালচারগত, সংস্কৃতিগত সকল দিকে এটা হচ্ছে অপকারিতায় ভরা। সুতরাং এই অভিশাপ থেকে আমরা নিজেরা বিরত থাকবো, আমাদের সমাজকে, পরিবারের সদস্যদেরকে, আমরা যারা বড়রা আছি বা ছোটরা আছি, যে যেভাবে পারে সুস্থ ধারার মধ্য দিয়ে ইসলাহ করার, মীমাংসা করার মধ্য দিয়ে এবং যত সুষ্ঠুভাবে পারা যায়, যত সুন্দরভাবে পারা যায়, তাদেরকে আমরা এই মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল সকলকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।